তাহলে ৯ নাম্বার প্রশ্নটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, এমনকি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যেও কিন্তু আসতে দেখা যায়। তো কি বলছে সেটা আগে ভালো করে আমাদের বুঝে নিতে হবে। এখানে ২টা ভগ্নাংশ দেওয়া আছে। এই ২টা ভগ্নাংশের যে গুণফলটা আমরা পাবো, তো ভগ্নাংশের দোনোটার গুণফল আমরা সহজে বের করে ফেলতে পারবো। তো বের করার পরে কিন্তু এখানে কাজ শেষ না। এখন এই ২টা ভগ্নাংশের গসাগু এবং লসাগু আলাদা আলাদা বের করে এদেরকে গুণ করে যেটা পাবো সেটা এই প্রথম গুণফলটা সমান হবে। দেখেন আমি যদি প্রশ্নটা পড়ি, পুরো প্রশ্ন যদি পড়ি, দেখাও যে ৫ সমস্ত ৪ ভাগের ১ ও ২ সমস্ত ৮ ভাগের ১ এর গুণফল। তাহলে এই ২টা ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশের গুণফল আগে আমরা বের করে ফেলবো। সেখান থেকে আবার এই ২টা ভগ্নাংশের গসাগু বের করব। আবার এই ২টা ভগ্নাংশের লসাগু বের করব। আবার এই গসাগু লসাগুর গুণফলটা দেখতে হবে প্রথমে যে গুণফলটা বের করেছি সেটার সমান হয় কিনা। এটা হচ্ছে দেখাইতে বলছে। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে কয়টা? আমি বলবো এখানে আমাদের কাজ হচ্ছে ৪টা কাজ। প্রথম নাম্বার কাজ হচ্ছে এই ২টা ভগ্নাংশের গুণফল কত আসে সেটা বের করে ফেলা। তারপরে ২ নাম্বারে আমরা কাজ করব এই ২টা ভগ্নাংশের গসাগু কত হয়। তাহলে ভগ্নাংশের গসাগু বের করার বুদ্ধি কিন্তু আমরা জানি। পূর্বের অঙ্কগুলাতে আমরা ভগ্নাংশের গসাগু, তারপর ভগ্নাংশের লসাগু এগুলো করেছিলাম। তো ২ নাম্বারে গসাগু করব, আর ৩ নাম্বারে আবার এই ২টা ভগ্নাংশের আবার লসাগু কি হয় সেটা বের করব। ৪ নাম্বারে এসে এই যে ভগ্নাংশ ২টার গসাগু লসাগু যে আলাদা আলাদা বের করেছি এদেরকে আবার গুণ করে ফেলবো। সেই গুণফলটা আমাদের এই প্রথম যে গুণফলটা বের করেছি শুধুমাত্র এই ২টা ভগ্নাংশের যে গুণফল সেটার মতো হয় কিনা সেটা আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা প্রথমেই এই ২টা ভগ্নাংশের গুণফল কি হয় সেটা বের করে ফেলবো। তাহলে প্রশ্নের ম্যাপ আশা করি বোঝা হয়ে গেছে। তাহলে আসেন এবার আমরা ৯ নাম্বারে ২টা ভগ্নাংশের গুণফল আগে আমরা বের করে ফেলি। ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষাতে আসলে দেখা যায়। তাহলে লেখেন এখানে ভগ্নাংশ দুইটির গুণফল, ভগ্নাংশ দুইটির গুণফল, বা অনেকে এইভাবে লিখতে যদি চায় লিখতে পারবে যে এখানে প্রথম ভগ্নাংশটি এত, অপর ভগ্নাংশটি এত, সুতরাং এদের গুণফল। তা আমরা একসাথেই লিখে ফেলতেছি এখানে ভগ্নাংশ দুইটির গুণফল। তাইলে কি আছে? ৫ সমস্ত ৪ ভাগের ১, হ্যাঁ, মানে গুণ দিয়ে পরে ভগ্নাংশটা হচ্ছে আমাদের ২ সমস্ত ৮ ভাগের ১, বাস লিখে ফেললাম। এবার আসেন মিশ্র ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশ কিভাবে নিব? এই যে পূর্ণ সংখ্যার হরে গুণ করব, ৪ ৫ ২০, সেই গুণফল লবের সাথে যোগ করলে পাচ্ছি আমরা ২১। তাহলে ২১/৪ বা ৪ ভাগের ২১ এভাবেই বলেন। এখানেও তাই ৮ দুগুণে ১৬ আর ১-এ ১৭, আর নিচে হচ্ছে ৮। এবার আমরা ফাইনালি যদি এদের মধ্যে গুণ করি, কাটাকাটি তো যাবে না, উপরে নিচে কোনাগুনি কোনোভাবে কাটা যাবে না, হ্যাঁ, সরাসরিও কাটা যায় না, এমনকি কোনো সংখ্যা নিয়েও কিন্তু আমরা উপরে নিচে কোনো সংখ্যাকে কাটতে পারবো না। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আসলে এবার যদি আমরা গুণ করি ২১ আর হচ্ছে ১৭, উপরে যে ২টা সংখ্যা তাদের মধ্যে গুণ করে ফেলতে হবে। তাহলে উপরে পাচ্ছি আমরা ৩৫৭, আর নিচে ২টা সংখ্যার গুণফল পাচ্ছি ৪ ৮ ৩২। এই যে আমরা ২টা ভগ্নাংশের গুণফল, মিশ্র ভগ্নাংশের গুণফল পাইলাম ৩২/৩৫৭। তো এখন এই ২টা ভগ্নাংশেরই আবার হচ্ছে আপনি বের করবেন আলাদা আলাদা ভাবে গসাগু, আবার ২টা ভগ্নাংশের লসাগু। এরপরে গসাগু আর লসাগুর গুণফল দেখতে হবে এই গুণফলটা সমান আসে কিনা। তাহলে আসেন আমরা কিন্তু শিখে ফেলেছি পূর্বের ক্লাসগুলোতে যে ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ, লসাগু কিভাবে করতে হয়, গসাগু কিভাবে করতে হয়। তো যদি আমরা গসাগু করি সেক্ষেত্রে হরের গসাগুটা আগে বের করে দিতে হবে। ভগ্নাংশের যে লবের গসাগু আগে আমরা বের করে দিব, তারপর স্বাভাবিকভাবে হরের লসাগুটা করব। আবার যদি আমরা লসাগু করতে যাই তখন আবার লবের লসাগুটা করে ফেলতে হবে। মানে যার কাজ করব লবে হবে তার কাজ, এভাবে সহজে মনে রাখতে পারি। যদি আমরা গসাগু নির্ণয় করতে যাই তাহলে লবের গসাগুটা আমরা আগে বের করে ফেলবো। তাহলে লেখেন যে এখানে এখানে ভগ্নাংশের লবের, ভগ্নাংশ দুইটির বা দ্বয়ের, ভগ্নাংশ দুইটির লবের গসাগু, তাহলে লব কে লব, ভগ্নাংশ দুইটির লব। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস এইভাবে লিখি আমরা,
ভগ্নাংশ দুইটির লব কত কত? 21 ও 17। 21 ও 17 এর গসাগু মাঝখানে এই জায়গাটুকু হবে। ভগ্নাংশ দুইটির লব 21 ও 17 এর গসাগু। তাহলে 21 আর 17 এর গসাগু দেখেন, 21 আর 17 এর গসাগু এখানে এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বা যদি এইভাবে চিন্তা করেন 17 একে 17, ঠিক আছে, তার মানে এখানে আপনি কিন্তু এক ছাড়া পাচ্ছেন না। হ্যাঁ, যেভাবে করেন আপনার গসাগু এক হবে, এক এক হবে। এখানে আবার বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4, কোনো লাভ নেই, গসাগু একই হবে, এক। ও ভগ্নাংশ দুইটির হরের হরের হর হর কত কত আছে? 4 আর হচ্ছে 8, হর 4 ও 8 এর লসাগু লসাগু তাহলে 4 আর 8 এটার লসাগু আমরা কত পাবো? বের করেন। 2 দুগুণা 4, তারপরে 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8। বাস বাস, এবার আমরা এই ভগ্নাংশ দুইটার গসাগু বের করব। সুতরাং ভগ্নাংশ দুইটির গসাগু, ভগ্নাংশ, আমরা আগেই বলেছি ভগ্নাংশের যদি গসাগু বের করতে চাই তাহলে লবের মধ্যে লবের গসাগুগুলো বের করে দিতে হবে, তারপর হরের লসাগুগুলো বের করব। হ্যাঁ, তারপরে ফাইনালি ভগ্নাংশ দুইটির গসাগু লিখে সূত্র প্রয়োগ করে দিতে পারি যে ভগ্নাংশ দুইটির লবের লবের গসাগু বাই হরের লসাগু। আচ্ছা, আমি যদি ডাইরেক্ট লিখি এখানে যে একসাথে করে ফেলবো। আচ্ছা, আমাদের জায়গা যেহেতু কম আমরা একসাথে রেখে ফেলি। তাহলে উপরে যাবে কে? গসাগু। আর নিচে আসবে কে? 8। গসাগুর ক্ষেত্রে লবের গসাগু আর হরের লসাগু। আর যদি লসাগু করি তাহলে আবার লবের লসাগু হরের গসাগু। বাস। আচ্ছা, এবার আমরা লিখবো আবার 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 ভগ্নাংশ দুইটির ভগ্নাংশ দুইটির লবের লবের এবার আমরা বের করব কি? লসাগু। মানে আমি এখন লসাগু নির্ণয় করব। লসাগুর ক্ষেত্রে লবের লসাগু বের করতে হবে। এখন লবগুলো কারা কারা? ও লব এখানে তো সেম, লব কত কত? 21 ও 17। এই কথাটা একটু লিখে দিলে ভালো। 21 ও 17 এর লসাগু। তাহলে 21 আর 17 এর লসাগু এখানে তো সেম, ঠিক আছে, কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে দুটো গুণফলই হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে 21 আর 17 লসাগু আমরা কত পাই? 21 গুণন 17, 357। 357 যেখানেও পেয়েছিলাম 357। আচ্ছা, এবার ও ভগ্নাংশ দুইটির যে হর, হরকে কে আছে? 4 এবং 8। 4 ও 8 এর 4 ও 8 এর গসাগু গসাগু উপরেরটা যেহেতু লবের যেহেতু লসাগু করেছি, হরের গসাগু হবে সাধারণভাবে। তাহলে 4 আর 8 এর 4 আর 8 এর এই যে দেখেন আমরা গসাগু কি পাবো? এই যে এখানে 2 দিয়ে গেছে, এখানে 2 দিয়ে গেছে, তাহলে 2 দুগুণে 4 হবে। মানে দুটোটাকে ভাগ গেছে, যেটা যেটা দিয়ে সেটাই আমাদের গসাগুতে আসবে। এই 2 দিয়ে আমরা 2 মানে 4 কেও ভাগ করতে পেরেছি, 8 কেও ভাগ করতে পেরেছি। এই 2 দিয়ে 2 কেও গেছে, আবার এই 4 কেও গেছে। তাহলে দুটোটা সংখ্যাকে ভাগ যায়। তাহলে ওই দুইটাই হবে, ওই দুইটা গুণফলই হবে আমাদের লসাগু, গসাগু। 2 দুগুণে 4 এখানে আসবে, গসাগু 4। এবার ফাইনালি আমরা হচ্ছে লিখবো যে সুতরাং ভগ্নাংশ ভগ্নাংশ দুইটির ভগ্নাংশ দুইটির এবার লসাগু লসাগু। তাহলে লসাগু কি হবে? সূত্র কি? যে লবের লসাগু বাই হরের গসাগু। বাস বাস, তাহলে এই যে আমরা পাইলাম ভগ্নাংশ দুইটার গসাগু পাইলাম 8/1, আবার ভগ্নাংশ দুইটার লসাগু পাইলাম 4/25। এবার এদেরকে আমরা গুণ করে দিব, কারণ তারাই বলেছে এই যে দেখেন যে এই ভগ্নাংশ দুইটার গসাগু লসাগুর গুণফলের সমান। কে? এই যে প্রথমে ভগ্নাংশ দুইটার যে গুণফল বের করেছি সেটা। তাহলে এবার গসাগু লসাগুর এবার আমরা গুণফলটা বের করে ফেলি, গুণফল। তাহলে আমি এখানে করতে চাই, পাশে দিয়ে করতে চাই। তাহলে লিখবো কি? যে সুতরাং এদের লসাগু গুণন লসাগু ভগ্নাংশ দুইটির ভগ্নাংশ দুইটির
লসাগু গুণন গসাগু বা গসাগু গুণন লসাগু, যেটাই আগে লেখেন কোনো সমস্যা নাই। তাহলে আসেন আসেন ভগ্নাংশ দুটির লসাগু আমরা কত পেয়েছিলাম? 4/357 গুণ গসাগু কত পেয়েছি? 8/1। 8/1। তাহলে এখানে কি আমরা কাটাকাটি করতে পারবো? এখানে আমরা 357/8 যাবে না তো, যাবে না। আচ্ছা 4 দিয়ে তো যাবে না, রাইট। তাইলে দেখেন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 357 এর সাথে গুণ করলে এটাই হবে 4-32। 4-32 বাস। এখন দেখেন তো প্রথমে দুইটা ভগ্নাংশের গুণফল আমরা যেটা পেয়েছিলাম, এই যে দেখেন 32/357। আবার এই ভগ্নাংশ দুইটার গসাগু এবং লসাগু এদের গুণফল কিন্তু আমরা তাই পেয়েছি। আর এটাই তারা দেখাইতে বলছে, তাইলে আমরা এখন সর্বশেষ লিখে দিব যে সুতরাং এত এত এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান দেখানো হলো বাস। তাহলে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা সর্বশেষে লিখে দিব যে সুতরাং আমার এখানে কি জায়গা হবে যে 5/4 ও তারপরে 2/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান দেখানো হলো। ব্যাস আমাদের অঙ্ক শেষ। অঙ্কের ম্যাপটা কি? দুইটা ভগ্নাংশ তারা দিয়ে রেখেছে, এই দুইটা ভগ্নাংশের গুণফল বলছে যা হবে, এই ভগ্নাংশ দুইটার গসাগু এবং লসাগুর গুণফল তাই হবে। তো ভগ্নাংশের গসাগু আবার ভগ্নাংশের লসাগু বের করার জন্য আলাদা আবার নিয়ম আছে। ভগ্নাংশের যদি আপনি গসাগু বের করতে যান, তাহলে ওই ভগ্নাংশটার যে লবগুলো থাকবে সেগুলো গসাগুটা আপনাকে বের করে দিতে হবে। তারপর ভগ্নাংশটার যে হরগুলো থাকবে সেগুলো লসাগু বের করে দিতে হবে। তাহলে এখন ভগ্নাংশের গসাগু নির্ণয় সূত্র কি? যে ভগ্নাংশের লবের গসাগু বাই ভগ্নাংশের হরের লসাগু। বাস এই যে আমরা লিখে ফেলেছি এখানে, মানে সূত্রটা কথায় না লিখে ডাইরেক্ট আমরা মান বসাই দিচ্ছি আমাদের জায়গা স্বল্পতার কারণে। তারপরে আবার কোনো ভগ্নাংশে যদি আবার আপনি লসাগু বের করতে চান, তাহলে প্রথম কাজ হবে আলাদাভাবে ওই ভগ্নাংশের লবের যে লবগুলো যে আছে সেগুলো লসাগু বের করে নেওয়া। লবের লসাগু বের করেছেন মানে হরের স্বাভাবিকভাবে গসাগু বের করবো আমরা। তারপর আমাদের ভগ্নাংশের লসাগু নির্ণয় যে সূত্র, যে লবের লসাগু বাই হরের গসাগু, বাস সেটা আমরা বসাই দিব। তারপর এখন এই দুইটাতে আমরা আলাদা মানে এভাবে বের করেছি। এখন এই দুইটার গুণফল বলছে প্রথম যে গুণফলটা সেটা সমান, বাস আমরা সমান পেয়েছি। তারপরে আমরা বলতে পারি যে দেখানো হলো। তাদের কথা অনুযায়ী আমাদের কাজ হয়ে গেছে।